জয় শ্রীকৃষ্ণ। এর আগে আমরা তত্ত্বমসি নিয়ে দুদিন ছোট ছোট ভিডিওতে আলোচনা করেছি। চলুন আজকে আমরা দেখি যে তত্ত্বমসি বা তুমি সেই ব্রহ্ম, এই ধারণার উপর ভিত্তি করে আমাদের দেশের কোথায়, কোন মন্দিরে বা কোন জায়গায় পুজো হয় বা দীক্ষা দেওয়া হয়, বা কোথায় গেলে আমরা এই তত্ত্বমসি কথাটা দেখতে পাবো এখনকার ভারতে। একটা খুব ফেমাস মন্দির আছে বা টেম্পল আছে, আমরা সেটা নাম প্রায় হয়তো সকলেই শুনেছি। কিছু কিছু ছোট ছোট কন্ট্রোভার্সির জন্য 2-3 বছর আগে তো ওটা খুব পেপারেও আসতো, 1-2 বছর আগেই সুপ্রিম কোর্ট অব্দিও বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরে আলোচনা হয়েছে সেই টেম্পল নিয়ে। সেটা হচ্ছে কেরালার সাবরিমালা আয়াপ্পা টেম্পল। মনে আছে? এই আয়াপ্পা টেম্পলে যদি আপনি যান বা আয়াপ্পার মন্দিরে যদি আপনি যান, তাহলে দেখবেন তাতে লেখা আছে তত্ত্বমসি। কারণ এই মন্দিরের যে কাজকর্ম হয়, যে প্রসিডিওর হয়, যে বিভিন্ন অনুষ্ঠান মেনটেন করা হয় এবং যে সিস্টেমের দীক্ষা দেওয়া হয়, সেটা কিন্তু এই তত্ত্বমসির তত্ত্বের উপর ভিত্তি করে। এখানে ভগবান আয়াপ্পা মন্দিরে ওঠার জন্য 18টা সিঁড়ি আছে। সেই 18টা সিঁড়ি একটা একটা করে সিঁড়ি পার করে করে গিয়ে যারা দীক্ষা নেন তাদেরকে একদম মন্দির অবধি পৌঁছতে হয়। তার আগে তাদের একটা 41 দিনের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হয়। তার একটা থাকে, নিয়ম থাকে, সেটা তাদের মানতে হয়। তারপরে তাদের একটা মালা পরতে হয়, সেটা সাধারণত তুলসীর মালা বা রুদ্রাক্ষের মালা হয়। নিরামিষ খেতে হয়, খালি পায়ে থাকতে হয়, এরকম বিভিন্ন নিয়ম আছে। তারপরে তাদের সেখান থেকে মন্দির অবধি একটা যাত্রা হয়, তাকে শবরীমালা যাত্রা বলে। তো এই যে মন্দিরে তারা ওঠেন, এই মন্দিরে ওঠার পরে এই 18টা ধাপ পেরিয়ে যখন মন্দিরে ওঠেন, তখন তাদেরকে বলা হয় যে তোমরা এখন ব্রহ্মের সমান বা আইয়াপ্পার সমান হয়েছ। কেন বলা হচ্ছে? এই তত্ত্বমসি তত্ত্বের উপর ভিত্তি করে যে তুমি নিজেই ব্রহ্ম। এবার এই 18টা সিঁড়িকে বিভিন্নভাবে সিগনিফাই করা হয়। বিভিন্ন মানুষ তার বিভিন্ন গুরুত্বের কথা বলেন। একটা মতবাদ অনুযায়ী বলা হয় যে সাবরিমালা টেম্পল কমপ্লেক্সের এই মন্দির প্রাঙ্গণের চারিদিকে 18টা পাহাড় আছে। এই পাহাড়ের জন্যেই 18টা সিঁড়ি আছে, যে যারা যাচ্ছেন ওখানে ভক্ত দীক্ষা নিতে, তারা ওই 18টা ধাপ পার করছেন, মানে ওই 18টা পাহাড় ডিঙিয়ে তারা ঈশ্বর আয়াপ্পা পর্যন্ত পৌঁছচ্ছেন। আবার আর একটা মতবাদ বলে যে 18টা সিঁড়ির সিগনিফিক্যান্স আলাদা। ভগবান আয়াপ্পা যখন শত্রু দমন করেন, শত্রু দমনের পরে তার কাছে 18টা বিভিন্ন অস্ত্র ছিল। সেই অস্ত্রটা তিনি একটা একটা ধাপে ফেলতে ফেলতে গেছেন এবং সমস্ত অস্ত্রগুলোকে ফেলে দিয়ে উনি মন্দিরের যে বিগ্রহ তার মধ্যে সমাহিত হয়েছেন। সেই জন্য 18টা সিঁড়ি। আবার স্পিরিচুয়াল জার্নিতে এই 18টা সিঁড়ির কিন্তু আলাদা মানে। এই 18টা সিঁড়ির প্রথম 5টা সিঁড়িকে বলা হয়েছে আমাদের পঞ্চেন্দ্রিয়, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, আমাদের স্কিন। আর তারপরের 8টা সিঁড়িকে বলা হয়েছে 8টা ইমোশন বা 8টা রিপুর কথা বলা হয়েছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, অসূয়, অহংকার। অসূয় মানে বলা হয়েছে ঈর্ষা। তারপরে আছে আরো 3টে সিঁড়ি, যে 3টে সিঁড়িকে বলা হয়েছে 3টে গুণের, শতগুণ, রজগুণ আর তমগুণ। আর লাস্টের 2টো সিঁড়িকে বলা হয়েছে যে স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস আর স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, অর্থাৎ আধ্যাত্মিক অজ্ঞতা এবং আত্মজ্ঞান লাভ করা। তার মানে এই 18টা সিঁড়ি দিয়ে বোঝানো হয়েছে যে সে সমস্ত ইন্দ্রিয়ের যে আকর্ষণ,
সেই আকর্ষণের উপরে চলে যাচ্ছে, একটা একটা আকর্ষণকে সে ছেদ করে করে উপরে যাচ্ছে বা জয় করে করে উপরে যাচ্ছে। একটা একটা যে রিপু, এই 8টা রিপুকে জয় করে সে আরো উপরে যাচ্ছে। যে তার 3টে গুণ, সতগুণ, রজগুণ, তমগুণ মানুষের মধ্যে থাকে, সে ত্রিগুণাতীত হচ্ছে, এই গুণেরও সে উপরে চলে যাচ্ছে। তার মধ্যে খারাপ গুণ তো নেই, ভালো গুণও নেই, সে গুণের উপরে, এবং সে স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস বা অ্যাওয়ারনেসেরও অনেক উপরে চলে গেছে। তখনই সে ব্রহ্মের সমান হয়েছে এবং সে ব্রহ্মকে বুঝতে পেরেছে। সুতরাং তাকে তখন থেকে আইয়াপ্পা ভগবানের সমকক্ষ ধরা হচ্ছে। কাছে দীক্ষা নিতে গেলে এই জন্যে এই প্রসিডিওর ফলো করা হচ্ছে। তাহলে তত্ত্বমসির যে কনসেপ্ট, যে ধারণা উপনিষদে আমরা পেয়েছিলাম, সেটা কিন্তু আজকের দিনের ভারতেও একটা খুব বিখ্যাত মন্দিরে পালন করা হয় এইভাবে, যেখানে তারা দীক্ষার সময় যে 41 দিন থাকেন, একজন আরেকজনকে স্বামী শরণম, শরণম বলতে তাকে প্রণাম, একজন আরেকজনকে স্বামী বলে সম্বোধন করেন। তাহলে আমরা এই একটা সুন্দর জিনিস জানলাম আজকে। চলুন কেরালা বেরিয়ে আসি তাহলে এবারে। এবার কিন্তু তত্ত্বমসি দেখলেই এই কথাটা মনে পড়বে, তাই না? আর একটা কথা, আমি কিন্তু একপক্ষীয় শুধু প্রতিদিন বলবো আর আপনারা শুনবেন, অর্ধেক অর্ধেক শুনে চলে যাবেন বা পুরোটা শুনেও বলবেন হ্যাঁ ভালো হয়েছে, তা হবে না। আমি ঠিক এরকম এক জায়গায় বসে থাকবো আর গুরুদেবের মতো খুব বাণী বলবো, এ হবে না। আমরা সবাই আলোচনা করতে এসেছি, সবাই পড়ুন একটু একটু করে, সবাই নিজেরা নিজেরা আলোচনা করুন, পারলে সবাই একটু একটু করে ভিডিও বানান বা কমেন্টেও লিখুন বিভিন্ন কার নতুন নতুন কি জানতে পেরেছেন। এটা প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে আলোচনা করি, তাহলে তো আমাদের জ্ঞান আরও বাড়বে। বিদ্যা দানে বিদ্যা বাড়ে, তাই না? সব দিন কিন্তু আমি বলবো না, এবার আপনারাও মাঝে মাঝে বানিয়ে ভিডিও বানান আর এখানে বলুন বা কমেন্টে বলুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় সুদর্শন চক্র, জয় শ্রীকৃষ্ণ।